নমস্কার বন্ধুরা, আজকে কুমড়ো দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এখানে দেখুন, আমি 500 গ্রাম কুমড়োকে আগের থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এই কুমড়োটাকে আমি একটু বড় বড় সাইজ করে এভাবে কেটে নিয়েছি। তো আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে কুমড়োটা নিয়ে নেবেন। আর এরই সঙ্গে আমি নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তবে আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন। আলুটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর লাগবে 1 কাপ ছোলার ডাল। তো ছোলার ডালটাকে আমি আগেই প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। 2টো সিটি দিয়ে প্রেসার কুকারে 10 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পর ঢাকনা খুলে আমি ডালটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন, ডালটাকে আমাদের এমনভাবে সিদ্ধ করতে হবে, ডালটা কিন্তু একদম গলে যাবে না, আবার এরকম আস্ত থাকবে। ডালটা যদি খুব বেশি গলে যায় তাহলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না। ছোলার ডালটাকে অল্প একটু লবণ দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এবার দেখুন, একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা দেবার পর 4 থেকে 5 সেকেন্ড পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো। আর এরই সঙ্গে যোগ করে দেব যে কেটে রাখা আলুগুলো, সেগুলোও যোগ করে দেব। এবার হাই ফ্লেমে দিয়ে কুমড়ো আর আলুটাকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই আলু আর কুমড়োতে বেশ সুন্দর একটা রং ধরে যাচ্ছে। আলু আর কুমড়োটা যতক্ষণ না বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই আলু কুমড়োটাকে ভেজে নিতে হবে। আলু আর কুমড়োটাকে ভাজার সময় প্রথমেই কিন্তু এখানে লবণ আর হলুদটা আমরা যোগ করব না। প্রথমেই আলু কুমড়োটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে লবণ আর হলুদটা যোগ করতে হবে। তো প্রায় এখানে 6 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে আলু কুমড়োটাকে ভেজে নেবার পর দেখুন, আলু কুমড়োটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর আলু আর কুমড়োতে সুন্দর একটা লাল রং কিন্তু ধরে গেছে। এবার এই পর্যায়ে আমরা এখানে যোগ করে দেব লবণ। আর লবণটা কিন্তু আমাদের এখানে একটু কম যোগ করতে হবে, কারণ ছোলার ডালটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা আছে, তাই লবণের পরিমাণ এখানে প্রথমে একটু কম দিতে হবে। তো এখানে আমি অল্প একটু লবণ যোগ করে দিচ্ছি। আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে যোগ করে কুমড়ো আলুটাকে আমাদের আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলু আর কুমড়োটাকে আরও 1 মিনিটের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে লো টু মিডিয়াম হাইতে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই আদার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। বন্ধুরা, আলু কুমড়ো আর ছোলার ডালের দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটা আপনারা ডিনার কিংবা লাঞ্চেও তৈরি করে নিতে পারেন, কিংবা কোনো নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু আলু কুমড়োর এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন, এখানে আমি আদাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা এখানে চলে যাবার পর এবার একদম লো ফ্লেমে দিয়ে আলু আর কুমড়োটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য, যাতে এই আলু কুমড়োটা একদম নরম হয়ে যায় আর সঙ্গে সিদ্ধও হয়ে যায়। আলু কুমড়োটা এখানে সিদ্ধ হতে থাকুক, আর এই রেসিপিটার জন্যে আমরা একটা মশলা এখানে তৈরি করে নেব। তো এখানে একটা কড়াই আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর একদম লো ফ্লেমে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এভাবে ছোট ছোট টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ দানা, 2টো দিচ্ছি এখানে লবঙ্গ, আর 2 টুকরো দিচ্ছি দারচিনি। এবার এই শুকনো মশলাগুলোকে একদম লো ফ্লেমে দিয়ে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এই মশলাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। 1 থেকে 2 মিনিট মতো ভাজার পর বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিটের মতো এভাবেই কড়াইতেই ছেড়ে দেব। তারপর এই মশলাগুলোকে আমাদের একদম মিহি করে বেটে নিতে হবে।
তো 5 মিনিট পর আমি এই মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। আর অন্যদিকে যে আলু কুমড়োটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আলু কুমড়োটা এখানে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে আলু আর কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন। আর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু এতে ঝাল হবে না, শুধুমাত্র আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এবার যে ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। এবার যোগ করে দিচ্ছি 1 বাটি মতো জল। তবে আপনারা যেমন ঝোল রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে দেবেন। তবে আমি এখানে অল্প একটু ঝোল থাকবে আর একটু মাখা মাখা হবে, তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 বাটি জল যোগ করে দিলাম। খুব বেশি কিন্তু ঝোল এই রেসিপিটা ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ফোটালে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের কুমড়োর রেসিপি। এবার যোগ করে দিচ্ছি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে যোগ করে নেবেন। আর শেষে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু ঝাল মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। এবার চিনি আর লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর মাত্র 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দেব। আর হাই ফ্লেমে যদি দিয়ে ঢাকা দেওয়া হয় তাহলে ঝোলটা কিন্তু পুরোটাই টেনে যাবে। তাই একদম লো ফ্লেমে দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এবার এর মধ্যে শেষে যোগ করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব। তারপর এটাকে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আলু কুমড়ো ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত স্বাদের হয়। একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ।